আসসালামাইকুম। আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে রকেট নিয়ে। এর আগেও ভিডিও বানিয়েছি। আপনারা যারা রকেট ব্যবহার করেন সবাইকে সতর্ক করে দিচ্ছি, রকেটে প্রতারক বেশি। আপনার যে কোনো সময় আপনার পেজটা যে কোনো সময় আপনার রকেট এটা হ্যাক করতে পারে অ্যাকাউন্টটা। আর ওরা বেশিরভাগ ভুয়া মেসেজ দিয়ে টাকা নেয়। আর আপনারা সবাই ফেসবুক থেকে টাকা দিবে, বিভিন্ন স্কুল থেকে টাকা দিবে, বিভিন্ন কথা বলে আপনাদের কাছ থেকে বলবে যে অমুক দোকানে যান, অমুক দোকানে গেলে আপনার এজেন্ট নাম্বার চাবে, বিভিন্ন নাম্বার চাবে, যে পার্সোনাল বা রকেট নাম্বার চাবে, সেই নাম্বারটা নিয়ে আপনাদের সাথে প্রতারণা করবে। কেউ এই প্রতারণার ফাঁদে পা দিবেন না। আর আমার এই ভিডিওটি যারাই দেখছেন অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা নিজেও সতর্ক হন, অন্যকে সতর্ক করে দিন। রকেটে কোনো সময়ই আপনার মেসেজ দেখবেন আগে ওরা কি করে, ভুয়া মেসেজ দেয়, ভুয়া মেসেজ দিয়ে টাকা নিয়ে যায়। আর মেসেজ দেখে কাউকে কোনো সময় টাকা দিবেন না, শুধু আপনি ব্যালেন্স দেখে তারপরে টাকা দিবেন। এই ভাই আজকে আমার টাকা আনছে 23,000 টাকা, আমার ভুয়া মেসেজ আসছে। এই মেসেজের কারণে আমি পরে ঢুকতে গেছি, যাই দেখি আমার রকেট এজেন্ট নাম্বারটা লক করে দিছে। তাই আপনারা যেখান থেকেই আপনারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই ভাইয়ের মুখেই শুনেন। আসসালামু আলাইকুম। আমার মোবাইল ডেট, ঠিক আছে, ফেসবুক দেখতে দেখতে এইসব মেসেজ আসে। এই মেসেজের কারণে আমি ভাবলাম, ঠিক আছে, মানে আমার এক বন্ধু, ঠিক আছে, এই নিছে মোবাইলটা নিয়ে হাইটে এই নাম্বারের মেসেজটা করছে যে এত টেহা দিব, ঠিক আছে। এর জন্যই মেসেজটা নাম্বারটা দিয়ে দিছে। দেওয়ার পরে এনকা এত গেছে গা। এখন আমি তো আইছি বাসায়, নাইট করে আইছি। আর পরে এখন দেখা গেছে এই নাম্বারে ফোন দিছে। ফোন দেওয়ার পরে কইতেছে, ভাই আপনার এনে এত টিয়া দিব, 30,000 টিয়া দিব, ঠিক আছে, আপনারা বিকাশের দোকানে যাই একটা রকেট নাম্বার দেন। এই রকেট নাম্বারটা চাইছে, আমি আবার দোকানে আইছি। আর পরে এই নাম্বারটা দিছি। দেওয়ার পরে এন থেকে আবার এরা মেসেজ দিছে, কি জানি মেসেজ দিয়ে, এটি তো আর আমি জানি না, বুঝিও না এটি। দেওয়ার পরে এই যে দোকানদারের সমস্যা হয়ে গেছে একবারে। এরকম আপনারা কেউ মেসেজে দেখে আপনারা টাকা দিবেন না। এরকম প্রতারক অহরহ রয়েছে, তাই আপনারা সাবধানে ব্যবসা করবেন। আর মেসেজ দেখে কাউকে টাকা দিবেন না, সবসময় ব্যালেন্স দেখার পর টাকা দিবেন। আল্লাহ হাফেজ।